আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের মাধবপুর। আজকের বিষয় হচ্ছে শসা এবং টমেটো চাষ নিয়ে। আজকের যে বিষয়টা যে 1 বিঘা জমিতে শসা টমেটো চাষ করলে 1 লক্ষ টাকা খরচ হয়। কিভাবে 1 লক্ষ টাকা খরচ হয়, এখানে যে আমাদের কৃষি উদ্যোক্তা ভাই আছে, আমি ভাইয়ের মুখে শুনবো বিস্তারিত। আপনারা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর এখানে যে এখন যে কৃষি ভাই আছে, আমি কৃষি ভাইয়ের মুখে শুনবো, তাই বিস্তারিত শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু ভালো আছেন? ভালো আছে। মানে আমি আজকে যেহেতু আপনাদের এখানে আসার উদ্দেশ্য, যেহেতু কৃষি আবাদ করেন টমেটো শসা, আমি আপনাদের কাছে শুনবো যে 1 বিঘা জমিতে কত টাকা খরচ হয়। কারণ অনেক দর্শকেই জানতে চায় যে এত টাকা কি করে খরচ। আপনাদের এদিক বলে 1 লক্ষ টাকা খরচ হয় 1 বিঘাতে। আবার আমি এটাও শুনেছি যে 1 বিঘাতে 1 লক্ষ টাকা খরচ করলে যে কমপক্ষেও 3 লক্ষ পর্যন্ত উঠে নাকি। তো এই জন্যই আজকের ভিডিওটি, যাতে মানুষে বুঝে যে 1 লক্ষ টাকা কিভাবে খরচ। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু গুছিয়ে বলবেন। বলেন। যেমন আল চাষ করলো ধরুন প্রথমে, আল চাষের খরচা ধরলাম 3000 টাকা, 3000 টাকা বা 3500 টাকা। আর তারপর এটা মাঝে আছে আপনার সার গোবর, সার গোবরের মিনিমাম আপনি খরচ চাইব 15000 টাকা। তারপরে এই যে কাগজ, কাগজ আইব আপনার 1 বিঘা জমিনের মাঝে আপনার 15000 টাকা কাগজ লাগবে। 15000 কামলা লাগবে আপনার অন্তত 8 জন, 500 টাকা রুজিলে 8 জন কামলা 4000 টাকা। যেমন কাগজ 15000 টাকা। আবার 1 বিঘা জমিনের মাঝে বাঁশ লাগিয়ে দেবো, আপনার 15000 টাকা বাঁশ লাগবো। বাঁশ, এই যে বাঁশটা, এই বাঁশটা। তারপরে এগুলা লাগাইতে গিয়ে ধরেন কামলা আজকে আমরা এখানে কতজন, 1 2 3 4 5 6 7 8 জন 10 জন কামলা আছে এই বাঁশটা লাগাইতে গিয়ে, সুতা লাগাইতে গিয়ে। এরপর সুতার খরচ আছে 2 কেজি সুতা লাগলে 2 কেজি সুতা দাম আইব আপনার 700 টাকা। যেমন এগুলা আছে, এগুলা সুতলি গুলা, সুতলির খরচ হইবে আপনার অন্তত 600-700 টাকা খরচ। এরপরে যাবতীয় খরচ ওষুধ, এগুলা বান্ধন, কামলা খালি কামলাই লাগবে। ওষুধ, কত জাতের ওষুধ, ভিটামিন দেওয়ান লাগে, পুকুরের ওষুধ দেওয়ান লাগে আপনার। এইভাবে খরচ প্রায় জুড়ে বলেন, এগুলা আমার খরচ মনে প্রায় আরো 10-15 টাকা। এইভাবে রয়ে শুরু বুঝছেন। তারপরে আরো অনেক কাজ আছে। এরপরে এই যে বাসন লাগবো, এরপরে মানে খামের তো শেষ নাই জমিনের মাঝে। এরপরে গাছ বান্ধব অনেক কাজ আছে ক্ষেতের মাঝে, কাজের শেষ নাই। এখন যদি এবার খরচ করে যদি আপনার মাল ফলে, আর যদি বাজারের মানে চাহিদা ভালো থাকে, তখন বাজার যদি ভালো থাকে শসার, তাহলে লাভ হবে আর আশা আছে। মনে করেন 1 লক্ষ টাকা খরচ যদি হয়, 2 লাখ টাকার বিষ আসতে পারে। আর যদি বাজার যদি ভালো না থাকে, তখন আবার দেখা যায় এতে লস আইব। যেমন এবার শসার বাজার গেছে 3 টাকা বাজার, এই যে গেল বাজার 3 টাকা, 2.5 টাকা, 2 টাকা। এইভাবে যদি দাম থাকে তাহলে কৃষকের সব লস। আর যদি 30 টাকা, 40 টাকা, 50 টাকার বাজার পায়, তাহলে লাভ হইব, লাভের আশা আছে। আশা রাখি বাজার যদি ভালো হয়, যে সামনে কুরবানি আইতাছে, তাহলে লাভ হইবার আশা আছে। মানে 1 বিঘাতে কিরকম টাকা ওঠার সম্ভাবনা? আপনার যদি ওই যে 40 টাকা, 50 টাকা, 60 টাকা কেজি থাকে, তাহলে 1-2 লাখ টাকার বেচা কেন হতে পারে। 10 টাকা, 5 টাকা থাকে, তাহলে বেশি লাভ হইতো না। মনে করেন চালানা অসম্ভব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা হইলে কৃষকের মানে আশা আর কি, যে সামনের দিকে বাজার ভালো হইতে পারে। তো এখন তো মোটামুটি শসা দেখা যায় ভালো হয়েছে, ওখানে কিছু বাজার, ওখানে বাজার কিছু ভালো হয়েছে। আচ্ছা, আরেকটা কথা আপনার কাছে জানার উদ্দেশ্য, এই যে চারাগুলো আনেন, চারাগুলো কোথায় থেকে আনেন? এগুলা আপনার চারাগুলো ডিলার থেকে বীজ না? আচ্ছা, বীজ কত টাকার লাগে এটা তো বললেন না। বীজ লাগে আপনার 1 বিঘার মাঝে মনে হয় 1 প্যাকেটের বীজের দাম পড়ে থাকে আপনার 400 টাকা করে। 1 প্যাকেট বীজ দিয়ে 400 টাকা পড়ে। এটা কতটুকু জমি লাগে? জায়গা 10-12 ফেট লাগে জায়গা। আচ্ছা আচ্ছা, 1 বিঘাতে বলেন। যেমন শসা ফললো, তখন আবার কাম লাগে ফারাই দিব, এগুলা আবার কেরিং করে জায়গা মতো পৌঁছে দিব। আচ্ছা, বিক্রি করেন কই? বিক্রি করে আরো দেয়। না? আরো দেখি পৌঁছাতে দিতে হয় না, ওরা নিয়ে যায় না? ওই রেল লাইনে নিয়ে পৌঁছাই দিলে আর এখানে গাড়িটা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এরা ডিজিটাল ফালাদা নাই, পিয়া বস্তা বইরা লিয়ে যায়। এবার তো আশা করা যায় ফলন ভালো। ফলন তো ভালো হইতে পারে, আশা আছে। আশা এটাই পোকামাকড় তো থাকবোই। পোকামাকড় ওষুধ দিয়া পোকামাকড়ের বিদা করতে হবে, এর নিয়ন্ত্রণ আনতে হইব। পোকামাকড় ওষুধ না দিলে তো সবই শেষ। যেমন আপনার গুড়া পোক আছে, আপনার ওই
সাবান্য একটা ফুক আছে লম্বা লম্বা, এরপরে আপনার ইয়ে আছে এই লাল মাকড় আছে, মানে যাতে যাতে ওষুধ দেওয়া লাগে, মানে ওষুধ দিতেই হয় সব সময়। আচ্ছা আচ্ছা ওষুধ হ্যাঁ আচ্ছা। এখন যদি এখন তো গাছ মোটামুটি ভালো হয়েছে, এখন কি কি ওষুধ দেওয়া লাগবে? এখন দেওয়া লাগবে এই গুড়া ফুকের ওষুধ, গুড়া ফুকের ওষুধ। এরপরে দেওয়া লাগবে আপনার এই ওই যে সাবাই দেখাইলা এটা ওষুধ দেওয়া লাগবো। এবার ভিটামিন দেওয়া লাগবো, এই আপনার মাল এগুলা করা বড় বের লাগে, ভিটামিন দিতে হবে। আচ্ছা ঠিক আছে দাঁড়ান। আচ্ছা এই যে পকেট গুলো যে কাটছেন, এই পকেট গুলো কয়টা কামলা লাগে 1 বিঘা জমিনে পকেট কাটতে? 1 বিঘা জমিনে পকেট কাটতে গিয়ে আপনার ধরেন 2 জন ধরে নেন, 2 জন কামলা। 2 জন না? আচ্ছা আপা ভালো আছেন? জি ভালো। বাড়িতে কে কে আছে? জি বাড়িতে আছে আমার শাশুড়ি আছে, হ্যাঁ আমার ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন। তাহলে সংসার চালান কি আপনিই চালান নাকি? না আমার স্বামী আছে, আমার স্বামী চালায়। কি করে? কৃষি করে। কৃষি করে না? আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কি লেখাপড়া করেন? জি ছেলে মেয়ে, একজন ছেলে 2 মেয়ে আছে। এগুলো যে বাঁধতেছেন, বাঁধার কারণটা জানেন কি জন্য? শশার গাছ আগাগুলোতে পড়ে যাবে গা, আচ্ছা আগা বানবার লাগিয়া। আচ্ছা আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রসুলপুর। আচ্ছা তাতে কি প্রতিদিন আপনারা এগুলো কাজ করেন না? প্রতিদিন দিনে কত দেয় আপনার হাজিরা? 250 টাকা না? তাতে মোটামুটি চলে তো? চলে। আজকের মতো ভিডিওটি যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন, কারণ কিভাবে শশা দেখতেই আছেন যে চাষ করে, আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই শিখতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।